হয়ে গেলাম। তখন দেখছি চাচা আস্তে আস্তে করে আমার শাড়িটা খুলতেছে, খুলে আমার মানে যা কিছু করার সে তো করলো। আমি চাচা শ্বশুর যে মানে অনেক বয়স হয়ে গেছে, ও যে এইভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক চাহিদা মেটাতে পারবে আমি এটা কখনো ভাবিনি। কারণ বয়স হয়েছে ঠিক আছে, যেহেতু তার নাতিপুতি হয়ে গেছে, আমার চেয়ে 2 ডবল বয়স। তারপরে আমি দেখতেছি আমার স্বামীর চেয়ে ওর চাহিদা কিন্তু অনেক। কিন্তু হ্যাঁ, আমারও ভালো লাগছে, যেহেতু আমি এদিকে মজাও পাইতেছি, এদিকে জিনিসও পাইতেছি, তা আমার পক্ষে ভালো না? আমার কাছে তো ভালো লাগবে। তখন চাচা আমার বললো যে এই বিষয়ে কারো কাছে বলার দরকার না, যেহেতু আমরা এক বাড়িতে থাকি, এই বাড়িতে তোমার স্বামী থাকে, আর তোমার যখন যেটা লাগবে তখন সেটা আমি দিব। আর যখন যেটা মনে করো প্রয়োজন হয়, তোমার শুধু তুমি আমারই বলবো, আমি তোমার আইনে দেবো, সমস্যা না। আর মাঝে মাঝে আমাকে একটু আদর দিও। আমাকে সমস্যা নাই চাচা, যেহেতু আমরা যে এক রুমে শুয়ে থাকি, কেউ যদি দেখেও থাকে তা বলবো যে ছেলের বউ, ভাস্তা বউ মানে ছেলে বউ, ওটা কোনো মাইন্ড রেখে নিতে পারবে না। মাঝে মাঝে আমরা এইভাবে যাই আসি, মানে মেলামেশা করি। তারপর একদিন হঠাৎ করে আমার স্বামী চলে আসে। আসার পর ওই যে আমার চাচা স্বামীর ঘুমের ওষুধ খাওয়াতে, আর চাচা শ্বশুরের কাছে আমি সারা রাত কাটাই। স্বামীও জানলো না, বাড়িতে কেউ জানলো না, মানে এইভাবে আমরা এনজয় করি। কিন্তু চাচা শ্বশুর থাকতে আমাকে এত ভালো লাগে যে আমার স্বামীর চাইতে আমার শরীরের চাহিদাটা বেশি মেটাতে পারে না চাচা শ্বশুর। কারণ আমি কখনো আশা করি না চাচা শ্বশুর কাছে এইটুকু। কিন্তু পরে আমি আস্তে 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 যখন আমার বয়স বাড়তে থাকে তখন বুঝতে থাকি যে চাচা মানে তো বাপের মতো। আর এটা আমি কি করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম সাবিনা, বাড়ি আমার মধুপুরে। তো আমার যখন বিয়ে হয়, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যখন আমি আসি, তো আমার স্বামীর বাবা মা ছিল না, ছিল শুধু একটা চাচা, চাচা চাচি ছিল। তো বিয়ে হওয়ার আসার 9 মাস পর আমার চাচি শাশুড়ি মারা যায়। তো চাচা শ্বশুরের 3টে ছেলে আছে, আর আমার স্বামী, এই বাড়িতে 4 জন। 4 জনের মধ্যে আমার চাচা শ্বশুরের 2 ছেলে বিদেশে থাকে, আর একটা বাড়িতে থাকে। উনি ঢাকা লেখাপড়া করে, আর আমার স্বামী লেখাপড়া বাদ দিয়ে বিয়ে করে সংসারই করতেছে। তো বাড়িতে আমরা 3 জন ছিলাম। আর চাচার 2টা মেয়ে ছিল, ওনার বিয়ে হয়ে গেছে। তো চাচা শ্বশুর দেখতে আবার অনেক, আমার খুব মানে আদর করতো, ভালোবাসতো। তো আমার স্বামী মাঝে মাঝে ঢাকা শহরে একটু বাইরে কাজের জন্য বিজি, মানে ব্যস্ত থাকে। তো আমি বাড়িতে একা থাকি। আমার চাচা শ্বশুরের পুরো লোভ ছিল আমার উপর, মানে আমি ছোট ছিলাম, আমি সুন্দর ছিলাম, স্মার্ট ছিলাম, আমার চেহারা দেখে পুরো পাগল ছিল। তো এটা চাচা শ্বশুর বুঝতো না যে ভাগনা ভাস্তা বউ মানে তো মেয়ের মতো, আর ভাস্তা বউ মানে তো নিজের ছেলের বউর মতো। এটা কখনো সে ও চোখে নজরে তাকাইতো না, ও কুনজরে তাকাইতো। আর আমি ছোটবেলা থেকে মানে জিনিসপত্র অনেক পছন্দ করতাম, যেরকম কসমেটিক কিংবা কাপড় চোপড়, অনেক অনেক কিছু। এটা তো মেয়েদের পছন্দ হয়েই থাকে, অনেক সময় খাবার জিনিস, অনেক কিছু। তো আমার চাচা শ্বশুর এইভাবে আমার এটা ওটা অনেক কিছু আয়না দিত। পরে আমার স্বামীরে ঢাকা শহরে একটু কাজের দরকারে বাইরে পাঠায় দেয়, যে তুই ঢাকা শহরে যাও, আমার কাজ আছে, কাজটা সারিয়ে আসো, আর 4-5 দিন দেরি হবে। আমি বলি, আচ্ছা ঠিক আছে। আর আমার স্বামীর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমার স্বামী সেই স্মার্ট, অনেক সুন্দর, আমার মনের সাথে মনে অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু অনেক ভালো। আমার কাছে তার ভালো লাগে, আমার আমার যে চাহিদা সে মেটাতে পারে, সব দিক দিয়ে ভালো। কিন্তু ও যখন চলে যায় 5 দিনের জন্য, পরে আমার চাচা শ্বশুর বাড়িতে আমরা মানে আমি আমার চাচা শ্বশুর 2 জনে ছিলাম। তো একদিন রাতের বেলা উনি আমার এটা ওটা এনে দেয়, বলে যে তুমি তো একা ভয় পাও, তাহলে আমি পাশের রুমে শুই, তুমি মানে রুম একটাই, খাট আলাদা, তাহলে আমি এই খাটে শুই, তুমি এই খাটে শুই। আচ্ছা, যেহেতু চাচা সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, শো, সমস্যা নেই। পরে হঠাৎ করে রাতের বেলা কারেন্ট চলে গেছে, তখন আসে দেখি পাশে আমার বুকে হাত। পরে আমি বললাম যে এই অন্ধকারে দেখতেছি আমার বুকের মধ্যে হাত, কোথা? আমার স্বামী তো ঢাকা শহরে চলে গেছে। তো আমার পাশে কি, তখন লাইট জ্বালায় দেখি যে আমার চাচা শ্বশুর। আমি বলি, চাচা তুমি এখানে কি করো? চিল্লাচিল্লি করো না, আমি যেগুলো বলতেছি সেগুলো শুনি। কিন্তু আমার পুরো লোভ ছিল কসমেটিকের জিনিস, মানে যে কোনো একটা জিনিসের আমার লোভ ছিল। আর এত মাথার বুদ্ধি ছিল না, তখন ছোট ছিলাম। তো চাচা বলে তোমার আমি এটা দিব, সেটা দিব, স্বর্ণের জিনিস বানাবো, এই করবো, সে করবো, অনেক তাল বাহালে। চাচার কথায় আমি মানে রাজি হয়ে গেলাম। তখন দেখছি চাচা আস্তে আস্তে করে আমার শাড়িটা খুলতেছে, খুলে আমার মানে যা কিছু করার সে তো করলো। আমি চাচা শ্বশুর যে মানে অনেক বয়স হয়ে গেছে, ও যে এইভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক চাহিদা মেটাতে পারবে আমি এটা কখনো ভাবিনি। কারণ বয়স হয়েছে ঠিক আছে, যেহেতু তার নাতিপুতি হয়ে গেছে, আমার চেয়ে 2 ডবল বয়স।
তারপরে আমি দেখতেছি আমার স্বামীর চাইতে ওর চাহিদা কিন্তু অনেক। কিন্তু হ্যাঁ, আমারও ভালো লাগছে যেহেতু আমি এদিকে মজাও পাইতেছি, এদিকে জিনিসও পাইতেছি, তা আমার পক্ষে ভালো না? আমার কাছে তো ভালো লাগবে। তখন চাচা আমার বললো যে এই বিষয়ে কারো কাছে বলার দরকার না, যেহেতু আমরা এক বাড়িতে থাকি, এই বাড়িতে তোমার স্বামী থাকে, আর তোমার যখন যেটা লাগবে তখন সেটা আমি দিব, আর যখন যেটা মনে করো প্রয়োজন হয় তোমার শুধু তুমি আমারই বলবো, আমি তোমার আইনে দেবো, সমস্যা নাই। আর মাঝে মাঝে আমাকে একটু আদর দিও। আমি তো সমস্যা নাই চাচা, যেহেতু আমরা যদি এক ঘন্টা শুয়ে থাকি, কেউ যদি দেখেও থাকে তাও বলবো যে ছেলের বউ, রাস্তা বউ মানে ছেলের বউ, ওটা কোনো মাইন্ড দেখে নিতে পারবে না। মাঝে মাঝে আমরা এইভাবে যাই আসি, মানে মেলামেশা করি। তারপর একদিন হঠাৎ করে আমার স্বামী চলে আসে, আসার পর ওই যে আমার চাচা স্বামীর ঘুমের ওষুধ খাওয়াতে, আর চাচা শ্বশুরের কাছে আমি সারা রাত কাটাই। স্বামী জানলো না, বাড়িতে কেউ জানলো না, মানে এইভাবে আমরা এনজয় করি। কিন্তু চাচা শ্বশুরের থাকতে আমাকে এত ভালো লাগে যে আমার স্বামীর চাইতে আমার শরীরের চাহিদাটা বেশি মেটাতে পারে না চাচা শ্বশুর। কারণ আমি কখনো আশা করি না চাচা শ্বশুর কাছে এইটুকু, কিন্তু পরে আমি আস্তে 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 যখন আমার বয়স বাড়তে থাকে তখন বুঝতে থাকি যে চাচা মানে তো বাপের মতো। আর এটা আমি কি করতেছি, এটাতে মনে করি একটু অন্যায় কাজ করতেছি, ভুল কাজ করতেছি। আর এটা আমি বুঝি না যে আমি জিনিসের লোভে অন্ধ হয়ে গেছিলাম, যে চাচা শ্বশুরের কাছে আমি সালোয়ার খুলে এত কিছু করছি। আর এটা একদিন দুই দিন তিন দিন না, আর একবার দুইবার তিন দিন না, বারবার আমরা প্রতিটা রাত্রে এইভাবে মানে রাত কাটাইছি স্বামীর ঘুমের ওষুধ খাওয়াতে। আমি কিন্তু বড় অন্যায় কাজ করছি, অনেক ভুল করছি, যে জিনিসের উপর লোভ কইরা, মানে এটা ওটা আমার বানাই দিত, এটা ওটা আমার আয়না দিত, গহনা বানাই দিত, এটার উপর লোভ করছি। মানে আমি আগে থেকে পুরা লোভী ছিলাম, মানে জিনিসের উপর, অন্য কিছু না। না বুঝে শুনে আমি অনেক কিছু একটা ভুল করেছিলাম, যে চাচা যা বাপ তার, চাচা শ্বশুর যা শ্বশুর খায় একই। কিন্তু এটা তো চাচার জানা দরকার ছিল যে উনি আমার একটা ভাস্তা বউ, ভাস্তা বউ মানে আমার মেয়ের মতো এবং আমার ছেলের বউ মতো। সেই যদি না বুঝতেন আমি বুঝতে পারতাম না। আর ওনার তো অনেক বয়স হয়েছিল, ওনার তো বোঝার দরকার। আর আমি তো ছোট মানুষ, আমার তো এত জ্ঞান বুদ্ধি তখন ছিল না। কিন্তু যখন আমি ধীরে ধীরে 3-4 বছর শ্বশুর সংসার করার বয়স হয়, তখন আমি ভাবতে থাকি যে আমার চাচা শ্বশুর, আমার চাচা শ্বশুর জিনিসের উপর আস্তে আস্তে আমার একটু জ্ঞান বুদ্ধি আসে। তখন আমি ভাবি যে আমার স্বামী যেটুকু আমাকে সুখ দেয় এটাই আমার সুখ, কিন্তু আমি আর এই ভুল কাজটা কখনো করবো না। আর আমার মতো এই ভুল কেউ কখনো করবে না, যে জিনিসের লোভে পড়া চাচা কিংবা মামা কিংবা তোমার ভাসুর কি, এই যে জামাই, এই সে পাড়া প্রতিবেশী অনেকে থাকে না, অনেকে লোভ দেখা কিন্তু নষ্ট বানায় মেয়েকে, কিন্তু এটা কখনো করবে না। চাচা মানে নিজের বাপের মতো, আর চাচা শ্বশুর মানে শ্বশুরের মতো। ছেলে মানুষ এমন একটা জিনিস, গোবর জাত, কিন্তু মধু খাইতে গেলে মধু অবশ্যই খাবো, কিন্তু আমার মেয়েদেরকে সতর্ক হওয়া দরকার। কিন্তু আমরা মেয়েরা বুঝি না, জিনিসের লোভ করে আমরা অনেক কিছু বিলিয়ে দিই, এটা আমাদের করা ঠিক না। আমি অনেক ভুল করছি, আজকের মতো আমি বিদায় নিলাম, আল্লাহ।